গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 7:30। এই বস্তু ঘুম থেকে উঠে গেছে, উঠে বড় লোক মানুষ সেটা ফিল মারছে মুখে। 7টা বাজে, আমরা এই উঠে ব্রাশ টাশ করবো। আর এখানে আমাদের এখন টিকিট দিয়ে গেল। এখানে গরম জল আছে, বিস্কিট, মিল্ক, একটা পাউচ সুগার আর একটা টি ব্যাগ, এই দিয়ে গেছে। সকাল 8:30 বাজে আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। এইখানে কি কি আছে মোটকি বল? ব্রেড, তাই তো? ব্রেড ব্রেড আছে, বাটার আছে, জ্যাম দিয়েছে না টমেটো কেচাপ? কেচাপ না, ওটা মনে হয় অমলেটের জন্য দিয়েছে। এখানে সল্ট আছে, পেপারও দেয়নি, সল্ট আছে, ম্যাঙ্গো জুস আর অমলেট। আমার হচ্ছে বয়েলড এগ, বাটার লাগানো হচ্ছে। বর হচ্ছে এখানে ডিম ছুলছেন, আমার বউ এখানে ডিম ছুলছে, আর আমি একটু বাঙালি খাবার খাচ্ছি। এখানে ব্রেডের মধ্যে আমি বাটার লাগিয়ে নিয়েছি, তার মধ্যে কালকের চায়ের সাথে দিয়েছিল একটু চিনি ছিল, আহা হা, চিনি দিয়ে এবার খাবো। ব্রেকফাস্ট হলো আর এখন আবার আমাদের চা দিয়ে গেছে। দাঁড়াও, এই যে ব্রেকফাস্টের পরে চা কফি, না এটা এটা তো সুগার আছে, কফি দিয়ে গেছে সবাইকে। সকালবেলা চা দিয়েছিল, ওই যে ভাবুক মনে বাদর দেখছে। কি রে, বাদরের সাথে যোগসূত্র হলো তোর? আমার কি, কফি খাবে তো? আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন ট্রেন খুব স্লো চলছে, মানে বিশাল ফগ, মানে বিশাল কুয়াশা। দেখো, এই দেখো অবস্থা দেখো। এই হচ্ছে এখন এখন হচ্ছে সকাল 9:30টার অবস্থা, একদম আসতে যাচ্ছে। তো মোটামুটি যে আপডেট বোঝা যাচ্ছে 1 ঘন্টা মতো লেট হবে ট্রেন, 1 ঘন্টা মতন ট্রেন হয়তো লেট হবে। এখন 11:15 বাজে, আমরা এখনো ট্রেনে। এই যে বাইরে ঘন কুয়াশা, যার জন্য ট্রেন লেট। তো এই টাইমে আমাদের পৌঁছে যাওয়ার কথা, পৌঁছে আমরা হোটেলেও ঢুকে গেছি বল এতক্ষণে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ। মোটামুটি রাতে সব জায়গাতেই মোটামুটি বিফোর টাইম এসছিল, কানপুর অব্দি তো ভালোই আসছিল। এই যে সেকেন্ড ঘুম হয়ে গেছে ওর, এক ঘুম দিয়ে উঠে আরেক ঘুম দিয়ে নিয়েছে ম্যাডাম। কানপুরের পর থেকেই প্রবলেম, মানে এখন মনে হচ্ছে সেই ভোর যেন 5টা 6টা বাজে, এত কুয়াশা এত কুয়াশা। দেখা যাক, টাইম তো দেখাচ্ছে 12:30টায় ঢুকবে। লেটস সি কটায় পৌঁছাচ্ছি দিল্লি। এই হচ্ছে বাইরের অবস্থা।